আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এ তো আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো দেখেন এদিকটায় সকাল হয়ে গেছে, এই যে এটা সকালের ভিউ। গ্রামে শীতের দিন সকালের ভিউটা অনেক সুন্দর থাকে। তো দেখেন এদিকটায় আমি বিকালবেলা একটু ঘুরতে গিয়েছিলাম আমাদের ক্ষেতে, যেহেতু শীতকালীন ফসল আমরা করি, লাগাই, তো সবজি চাষ করি কিংবা ধান চাষ করি। তো দেখেন বন্ধুরা, এই জমিগুলোতে কিন্তু ধান চাষ করা হবে কিছুদিন পরে। এই যে এগুলা এখন এইভাবে রাখা হয়েছে। তো দেখেন এই যে আমাদের বাড়ির একটা সদস্য, মানে আমার বাসুরের ছেলে, ও বসে বসে মাছ মারতেছে ছিপ দিয়া। তো দেখেন বন্ধুরা, তারপর আমি এদিকটায় আবার চলে গেলাম ওদিকটায়। তো ওদিকটায় আমাদের ক্ষেত আছে। তো আর যে দুই পাশের যে জমিগুলা, যে পানি যেগুলা দেখতেছেন, এগুলা সব আমাদের। তো এগুলাতে মূলত ধান চাষ করা হবে। আর ওই যে দেখেন তালপাতা দিয়ে রাখা হয়েছে, এগুলাতে মাছ মারা হবে। যেন তালপাতা রাখা হয়েছে এই কারণে যেন এগুলাতে মাছ থাকে। তো দেখেন এই দুই পাশটায় ক্ষেত, এই যে পাশটা একটা ক্ষেত, এই পাশটা ক্ষেত। তো এগুলাতে ধান চাষ করা হবে। এই যে দেখেন এগুলা পরিষ্কার করে তারপর হাল চাষ করে তারপর করা হবে। তো আমি ওই যে ওদিকটায় যাব দেখতে। তো দেখেন বন্ধুরা, এই যে এই জমিগুলা দেখেন মাঝখান দিয়ে আইল গেছে, আইল বলে অনেকে, বাত্তর বলে। তো আর দুই পাশে ক্ষেত থাকে, তখন অনেক ভালো লাগে যখন ধান চাষ করা হয়। তো দেখেন এই জমিগুলা থেকে এখনো পানি সরে নাই। তো পানি চলে গেলে তারপর চাষ করা হবে। তো দেখেন এদিকটায় যে বেগুন চারা লাগানো হচ্ছে, যেহেতু শীতকালীন সবজি চাষ করা হইতেছে। তারপর আবার যেগুলো হচ্ছে কালো বেগুন চারা, হাইব্রিডের কালো বেগুন চারা, অনেক বেগুন ধরে। তো দেখেন এগুলাও লাগানো হচ্ছে, এই যে দেখেন। তো গ্রামাঞ্চলে সবই মোটামুটি লাগানো হয়, শীতকালীন সবজি যা আছে সবই কিছু কিছু লাগানো হয় সবার বাড়িতেই। সবারই জমি, যার যার জমি আছে, ওরা সবাই এগুলা লাগায়। তো দেখেন আমাদেরও এগুলা লাগানো হইতেছে। তো দেখেন বন্ধুরা, এই দিকটায় আপনাদের কিছুদিন আগের একটা ভিডিও দিয়েছিলাম, পাকা ধান, যে শীতকালীন যে ধানটা আছে ওই ধান পেকেছিল। তো দেখেন এদিকটায় ধানগুলো পেকে গেছিল, আপনাদের দেখাইছিলাম। তো দেখেন বন্ধুরা, এগুলা কাটা হয়েছে। এই যে এগুলা কেটে, যেহেতু অল্প ধান, তো বাসায় নেয় এই জায়গায় ধান কেটে রেখে তারপর এই জায়গায় প্রসেসিং করে পরিষ্কার করে ফেলা হয়েছে। তো এগুলো এখন শুধু ধানগুলা বস্তায় ভরে তারপর বাসায় নিয়ে যাবে। আর যে ধানের যে খড়গুলো আছে, খড়গুলো এই জায়গায় শুকাবে। তো বন্ধুরা, এই ধানগুলো দিয়ে পিঠা বানালে অনেক ভালো লাগে। ধানগুলো শুকিয়ে চাল করে তারপর নতুন ধানের পিঠা অনেক মজা, আমরা সকলেই জানি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।